আমরা হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আলোচনা করতেছিলাম। তো আলোচনার যে পর্যায়ে আমরা এসে পৌঁছেছিলাম সেটা ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন। তিনি স্বপ্নে দেখেছিলেন 11টি তারকা এবং সূর্য এবং চন্দ্র তাকে সেজদা করতেছে। এই স্বপ্ন হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে বর্ণনা করার পর তিনি ব্যাখ্যা দিয়েছিলেন যে 11টি তারকার দ্বারা উদ্দেশ্য হল ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই আর চন্দ্র দ্বারা পিতা এবং সূর্য দ্বারা পিতা এবং চন্দ্র দ্বারা মাতা হল উদ্দেশ্য, মাতা পিতা। এখানে প্রশ্ন হয় যে হযরত ইউসুফ আলাইহিস সালাম তো 1 বছর বয়সে ওনার মাকে হারিয়েছেন, ওনার মাতা ইন্তেকাল করেছেন, তাহলে ওনার মাতা বা ওনার মা কি করে উদ্দেশ্য হতে পারে? কত করবে যারা তিনি করে এরাও তো ঠিক না নিব না, মা তো 1 বছর বয়সে মারা গেছে। এই প্রশ্নের জবাব তাফসীরের কিতাবে উল্লেখ করছে যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের মা ইন্তেকাল করার পর ওনার খালাকে বিবাহ করেছিলেন। কাকে বিয়ে করেছিলেন? ইউসুফ আলাইহিস সালামের খালা মুড়ি, মানে ইউসুফ আলাইহিস সালামের খালাকে ইয়াকুব আলাইহিস সালাম বিবাহ করেছিলেন। তাফসীরের কিতাবে উল্লেখ করছেন মুক্ত খালা তো এমনিতে মা সমতুল্য, খালা মায়ের সমান নেই, মা সমতুল্য। তদুপরি পিতার স্ত্রী হলে পরিভাষাগত ভাবেও পিতার স্ত্রীকে মা বলা হয়। পিতার স্ত্রী মা নানি, আসল মা সৎ মা যেটাই কই আমরা, মা তো এখানে মা বলে হযরত ইউসুফ আলাইহিস সালামের আপন মা নয়, বরং ওনার খালা, ওনার সৎ মা। খালা আপন খালা, আবার বাবার স্ত্রী, বাবা বিয়ে করছেন, তাহলে উভয় দিক থেকে একদিক থেকে খালা একদিকে মায়ের সমতুল্য, হ্যাঁ, আবার বাবার স্ত্রী হওয়ার কারণে তিনি মা। তাহলে চন্দ্রকে চেষ্টা করতে দেখছেন, অর্থাৎ ওনার খালা যিনি পরবর্তীতে বাবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, বাবার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, যে খালাকে পরে বাবা বিবাহ করেছিলেন সেই মা হল উদ্দেশ্য। আমরা সূরা ইউসুফ আলোচনা করব, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আলোচনা করব, পাশাপাশি এই ঘটনার মধ্যে কি শিক্ষা আছে আমাদের জন্য, যেখানে যে শিক্ষা আছে সেই শিক্ষাও আমাদেরকে গ্রহণ করতে হবে, সেই শিক্ষার আলোচনাও করতে হবে। এখানে দেখেন ইউসুফ আলাইহিস সালাম কি দেখছিলেন? স্বপ্ন দেখছিলেন, ঠিক না কথা? আমরা স্বপ্ন দেখি কিনা? আমরা স্বপ্ন দেখি না? দেখি। তাহলে আমাদের জানা দরকার স্বপ্ন কাকে বলে, স্বপ্নের স্বরূপ কি, স্বপ্নের কথার ব্যক্তি, স্বপ্নের হুকুম কি, স্বপ্ন কার কাছে বলা যাবে, কার কাছে বলা যাবে না, এই জাতীয় কিছু শিক্ষা এখানে আমাদের জন্য রয়েছে। প্রথমে আমরা আলোচনা করি স্বপ্ন কাকে বলে। ঘুম অথবা সংজ্ঞাহীনতার কারণে মানুষের মন যখন শরীরের বাহ্যিক ক্রিয়াকর্ম থেকে মুক্ত হয়ে যায়, ঘুমাইলে আমরা এখানে কোনো
কোনো কাম করি, বাহ্যিক কোনো কাম হয় শরীরে, সব থেকে শরীরের কাজকর্ম থেকে মন মুক্ত হয়ে যায়। তাহলে স্বপ্ন কাকে বলে? মানুষের নিদ্রা, ঘুম এবং সংজ্ঞাহীনতার, জ্ঞানহীনতার কারণে, ঘুমাইলে কি আর জ্ঞান থাকে? বুঝতে পারে না। এই ঘুম এবং সংজ্ঞাহীনতার কারণে মানুষের মন শরীরের বাহ্যিক কাজকর্ম থেকে, ক্রিয়াকলাপ থেকে, ক্রিয়াকর্ম থেকে যখন মুক্ত হয়ে যায়, তখন সে কল্পনা শক্তির পথে কিছু আকার অবয়ব দেখতে পায়, আকার আকৃতি দেখতে পায়। এর নামই হইল স্বপ্ন। এর নাম কি? স্বপ্ন। প্রত্যেকটা বস্তুই এই জগতে অস্তিত্ব লাভের পূর্বে আলমে মিসাল তথা উপমা জগতে, আরেকটা জগৎ আছে উপমা জগৎ, এই আলমে মিসালে তার অস্তিত্ব, তার আকার আকৃতি, অস্তিত্ব তো বুনিয়াদে লাভ করে, জগতে লাভ করে, কিন্তু আলমে মিসাল যে আরেকটা জগৎ আছে উপমা জগৎ, সেই জগতে প্রত্যেকটা বস্তুরই আকার আকৃতি বিদ্যমান থাকে। প্রত্যেক বস্তুই জগতে অস্তিত্ব লাভ করার আগে আলমে মিসাল তথা উপমা জগৎ, এই উপমা জগতে প্রত্যেক বস্তুরই আকার আকৃতি বিদ্যমান থাকে। অবস্তুবাচক যেসব বিষয় আছে, যেগুলো আমরা চোখে দেখি না, অবস্তুবাচক, সেইগুলোর অর্থাৎ তত্ত্ব আছে, এটা দেখা যায় না। কারণ আমি যে কথা কইতেছি, শোনা যায়, আমরা দেখতেছি, এগুলোরও যেগুলো অবস্তুবাচক বিষয়, এইগুলোরও আলমে মিসাল তথা উপমা জগতে একটা আকার আকৃতি বিদ্যমান থাকে। তো মানুষ যখন ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যাওয়ার পর তার মন যখন শরীরের বাহ্যিক ক্রিয়াকলাপ থেকে মুক্ত হয়ে যায়, তখন তার মনের সম্পর্কটা মাঝে মাঝে কখনো কখনো সেই উপমা জগতের সাথে স্থাপিত হয়। উপমা জগৎ যেটা আছে, বস্তু অস্তিত্ব পৃথিবীর বুকে জগতে অস্তিত্ব লাভ করার আগেও তার আকৃতি, আকার আকৃতি সেখানে উপমা জগতে বিদ্যমান থাকে। মানুষ ঘুমিয়ে পড়লে মাঝে মধ্যে তার মনের সম্পর্কটা উপমা জগতের সাথে কি হয়? স্থাপন হয়। তার সম্পর্কটা হয় উপমা জগতের সাথে, এবং সে ওই জগতের কিছু আকার আকৃতি দেখতে পায়। এটার নাম হলো স্বপ্ন। তাছাড়া আল্লাহ তাআলা মানুষকে স্বীয় অদৃশ্য ভান্ডার থেকে কিছু আকার আকৃতি, আকার অবয়ব মানুষকে স্বপ্নে দেখাই থাকে। যাই হোক, আমরা স্বপ্ন বুঝতে পারলাম যে ঘুমের কারণে অথবা সংজ্ঞাহীনতার কারণে, ঘুম কিংবা সংজ্ঞাহীনতার কারণে মানুষের মন যখন শরীরের বাহ্যিক ক্রিয়াকলাপ থেকে, কার্যকলাপ থেকে মুক্ত হয়ে যায়, তখন তার মনের সম্পর্কটা কখনো কখনো কি হয়? উপমা জগতের সাথে স্থাপন হয়, আর তখন সে উপমা জগতে যে আকার আকৃতি আছে এগুলো সে দেখতে পায়। এর নাম হলো স্বপ্ন। স্বপ্ন আবার তিন প্রকার। স্বপ্ন কয় প্রকার? তিন প্রকার। প্রথম নম্বর স্বপ্ন হইল মানুষ দিনের বেলা জাগ্রত অবস্থায়, দিনেই হোক রাত্রেই হোক, জাগ্রত অবস্থায় মানুষ যেসব বিষয় প্রত্যক্ষ করে, সচক্ষে দেখে অথবা কল্পনা জল্পনা করে, ঘুমানোর পর সে ওইসব বিষয় দেখতে পায়, তার অন্তরের চোখের সামনে সেই সব বিষয় ভেসে ওঠে। এটা হলো এক প্রকার স্বপ্ন। এই স্বপ্নকে বলা হয় হাদিসুন নফস তথা মনের সংলাপ। অর্থাৎ দিনের বেলায় যেটা কল্পনা করছে,
রাত্রে হইলে রাত্রে কি করে? এইটা হইল কাল্পনিক স্বপ্ন। দিনে যেটা কল্পনা করছে রাত্রে এনে দেখছেন না, এই ধরনের আপনার হয়নি না হয় না, দিন অনেকটা কল্পনা করছে ঘুমাইবার আগে, ঘুমানোর পরে এইটা দেখতেছি, এটাই কি দেখতেছি। এটা হইল এক প্রকার স্বপ্ন। আরেক প্রকার স্বপ্ন হইল মানুষ ঘুমানোর পর শয়তান মানুষের স্মৃতিতে কোনো কোনো ভয়ঙ্কর এবং আনন্দদায়ক বিষয়, ভয়ঙ্কর অথবা আনন্দদায়ক বিষয় মানুষের স্মৃতির মধ্যে জাগিয়ে দেয়, অর্থাৎ শয়তানে দেখায়। এটাকে বলা হয় তাসউইলে শয়তান, অর্থাৎ শয়তানের বিভ্রান্তি, শয়তানের বিভ্রান্তি। তাহলে একটা হইল মানুষ দিনও যেটা কল্পনা করছে এটাই রাত্রে দেখে, আর একটা হইল কি শয়তানে কারে দেখায়, শয়তানে কিছু আকার আকৃতি তার সামনে ধরে তুলে। এই দুই প্রকার স্বপ্নের কোনো বাস্তবতা নাই, এই দুই প্রকার স্বপ্নের কোনো একটাও হয় না। এই দুই প্রকার স্বপ্ন হইল অবান্তর। এটা দিনও যেটা দেখছে রাত্রে কল্পনা করছে, আর একটা হইল শয়তানে দেখাইছে। এগুলোর কোনো বাস্তবতা নাই, এগুলোর কোনো ব্যাখ্যাও হয় না, এগুলো অবান্তর স্বপ্ন, এগুলো মিথ্যা স্বপ্ন, সত্য স্বপ্ন নয়। তৃতীয় প্রকার স্বপ্ন হইল সত্য স্বপ্ন এবং বাস্তব সত্য, বাস্তব এবং সত্য স্বপ্ন হল তৃতীয় নম্বরটা। তৃতীয় নম্বর স্বপ্ন এটা কোন স্বপ্ন? যেই স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাকে দেখানো হয়। আল্লাহ তাআলা তার অদৃশ্য ভান্ডার থেকে, স্বীয় অদৃশ্য ভান্ডার থেকে বান্দাকে কোনো কোনো আকার আকৃতি সুসংবাদ দানের জন্য অথবা আনন্দ দানের জন্য দেখিয়ে থাকেন। একমাত্র এই তৃতীয় প্রকার স্বপ্নটাই বাস্তব এবং সত্য স্বপ্ন। এই তৃতীয় প্রকার স্বপ্নের মধ্যেও আবার ওই প্রথম দুই প্রকারের সংমিশ্রণ ঘটার সম্ভাবনা। তৃতীয় প্রকার সত্য স্বপ্ন যেটা, এদের মধ্যে কি আছে? প্রথম দুই প্রকার মনের কল্পনা জল্পনা আর শয়তানে যে দেখানো, এই দুইটেরও মিশ্রিত হওয়ার সম্ভাবনা আছে এবং মিশ্রিত হয়ে এই স্বপ্নটা কি অবিশ্বাস্য এবং অবান্তরে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা আছে। এবং তখন এই যে প্রথম দুই প্রকারের সংমিশ্রণ যদি ঘটে, মনের কল্পনা আর শয়তানও যদি মাঝখানে একটু উঠাই দেয়, তাহলে এর ব্যাখ্যা দিতে গিয়েও এই ব্যাখ্যাদাতা, স্বপ্নের ব্যাখ্যা যিনি করবেন, তিনিও কি হন? অনেকটা কঠিনতার মধ্যে পড়ে যান, মানে ব্যাখ্যাটা ওনার উপলব্ধ হয় না, কারণ এটার মধ্যে মিশে গেছে, কি হচ্ছে? মিশে গেছে। তাহলে সত্য স্বপ্ন একমাত্র কোনটা? সত্য স্বপ্ন হলো একমাত্র ওই স্বপ্ন যা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই দেখানো হয় এবং তার মধ্যে প্রথম দুই প্রকারের কোন সংমিশ্রণ ঘটে না এবং এর ব্যাখ্যাও যথার্থ প্রদান করা হয় এবং সে ভুলবেও। অনেক স্বপ্ন আছে না, আমরা ভুলে যাই, আদা মাথায় আদা আছে, আদা নাই, কোনোটাই আর ইয়াদই আছে নি, আছে দিনও আবার আবার এই পিতা স্বপ্ন দেখছিলাম, বলে পিতা যে দেখছে একটাই আছে, এমন হয় কি হয় না? এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেখানো স্বপ্ন নয়, অথবা তার মধ্যে সংমিশ্রণ ঘটছে, এই কারণে স্মরণ নাই। কিন্তু একান্তই যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেখানো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেখানো স্বপ্ন, যার মধ্যে প্রথম দুই প্রকারের কোনো সংমিশ্রণ নাই, মনের কল্পনা জল্পনাও মিশছে না, শয়তানে দেখাইবারও কোনো সুযোগ হয়েছে না, পায় নাই, এবং তার ব্যাখ্যাও যথার্থ দেওয়া হয়েছে, এমন স্বপ্নই
কি সত্য এবং বাস্তব স্বপ্ন। আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে স্বপ্ন দেখানো হবে সেই স্বপ্নের মধ্যে সেই স্বপ্নের ব্যাখ্যাও সঠিক আসবে, সেই স্বপ্নের ব্যাখ্যাও কি আসবে, সঠিকই আসবে। এখন প্রশ্ন হয় তাহলে ব্যাখ্যা যে আমরা করাইব কার মাধ্যমে করাইব? স্বপ্নের ব্যাখ্যা কার মাধ্যমে করাইব? কার কাছে স্বপ্ন বর্ণনা করা যাবে, কার কাছে স্বপ্ন বর্ণনা করা যাবে না? স্বপ্ন আপনার দুশমনের কাছে বর্ণনা করতে পারবেন না, কারণ স্বপ্নের ব্যাখ্যা যদি ভুল হয় তাহলে সেই স্বপ্ন বাস্তবে হবে না। স্বপ্নের ব্যাখ্যা ভুল হলে কি হয়, কি হয় না, বাস্তবে চলে না, এটার ঘটনা অন্য আকার ধারণ করে। এখন যদি আপনার দুশমনের কাছে আপনি স্বপ্ন বলেন, সে যতই স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী হোক, আপনার সাথে দুশমনী থাকার কারণে ব্যাখ্যাটা সঠিক করবো না ভুল করবো, উল্টাটা করে দিবে, তখন আপনার স্বপ্ন আর চলবে না। তাহলে স্বপ্নের ব্যাখ্যা কার কাছে বলতে হবে? আপনার শুভাকাঙ্ক্ষী বন্ধু মনোভাবাপূর্ণ যে ব্যক্তি, আপনার মঙ্গলকামী, যে আপনার ভালো চায়, মঙ্গল চায়, বন্ধু মানুষ, এমন ব্যক্তির কাছে স্বপ্ন বলতে হবে। এমন ব্যক্তি দ্বারা স্বপ্ন ব্যাখ্যা করাতে হবে। শুধু এমন ব্যক্তি নয়, বরং সে স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী হতে হবে, স্বপ্নের ব্যাখ্যা জ্ঞান তার থাকতে হবে। তাহলে এ থেকে কি বুঝলেন? যে ব্যক্তি স্বপ্ন ব্যাখ্যা জ্ঞানে পারদর্শী নয়, তার কাছেও স্বপ্ন বর্ণনা করা যাবে না। যে স্বপ্ন ব্যাখ্যা জানে না, তার কাছেও কি করা যাবে না, স্বপ্নের বর্ণনা করা যাবে না। সে এমন একটা বলে দিব, তো বলে দিলে লাগলে তো লাগলো, না লাগলে গেছে, ঠিক নেই ওটা। তাহলে স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে কার কাছে? শুভাকাঙ্ক্ষী, আপনার ভালো চায় এবং স্বপ্ন ব্যাখ্যায় পারদর্শী এমন ব্যক্তির কাছে আপনার স্বপ্নের ব্যাখ্যা স্বপ্ন বলতে হবে। এমন ব্যক্তি দ্বারাই স্বপ্নের ব্যাখ্যা করাতে হবে। যে ব্যক্তি আপনার দুশমন অথবা সে স্বপ্ন ব্যাখ্যায় পারদর্শী নয়, এমন ব্যক্তির কাছে স্বপ্ন বর্ণনা করা যাবে না, কারণ সে ব্যাখ্যা পারদর্শী না হওয়ার কারণে অথবা আপনার সাথে দুশমনী থাকার কারণে সঠিক ব্যাখ্যা প্রদান করতে পারবে না, অথবা দুশমনী থাকার কারণে ইচ্ছা করে উল্টাটা ব্যাখ্যা করে দিল, তখন আপনার স্বপ্ন অনুযায়ী গতি। এবং স্বপ্ন ব্যাখ্যার ক্ষেত্রে এই যে পারদর্শী হইতে হয়, এটারও কারণ আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে স্বপ্ন দেখানো হয়, এগুলো অনেকটা আছে একবারে মানে যা দেখছে তাওই স্বপ্ন, তাওই বাস্তবতা, যা দেখছে স্বপ্নে তাওই বাস্তবতা। আর একটা হলো কিছু কিছু স্বপ্ন থাকে এটা ব্যাখ্যা সাপেক্ষ, ব্যাখ্যা করি সে খুঁজে বাইর করন লাগে, এটার মর্ম রাখে না। তাহলে যদি স্বপ্ন ব্যাখ্যায় পারদর্শী না হয়, বাইর করতে পারবো তো পারবে না, তখন সে ভুল ব্যাখ্যা প্রদান করবে। সুতরাং আমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা করাবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আর আমরা তো স্বপ্ন যার তার কাছে বলি, ব্যাখ্যা করানোর উদ্দেশ্য ছাড়া ওই দেশের ভাই আমি স্বপ্ন, আমি স্বপ্ন দেখছি, এটা আমি স্বপ্ন দেখছি, করি না যাতে ইচ্ছা তাকেই আমরা বলে দিই, এইভাবে বলা ঠিক নয়। যে জানে স্বপ্নের ব্যাখ্যা তার কাছে কি করতে হবে? স্বপ্ন বর্ণনা করতে হবে, অন্য কারো কাছে নয়। এরপরে আসেন, অনেক সময় আমরা দুঃস্বপ্ন দেখি, ভয়ঙ্কর স্বপ্ন দেখি, খারাপ স্বপ্ন দেখি, ঠিক কিনা? খারাপ স্বপ্ন দেখি, এই খারাপ স্বপ্নটাও মানুষের কাছে বলে দিই, এটা নিয়ম নয়। খারাপ স্বপ্ন দেখলে এটার ব্যাখ্যা করাই দেওয়া যাও না, যেটা আমি নিজেই বুঝি খারাপ, এমন খারাপ স্বপ্ন যদি দেখি তাহলে ঘুম ভাঙার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি এই
খারাপ স্বপ্নে কি করবেন? মন্দ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। ইহা আল্লাহ, এই স্বপ্নে যদি কোনো মঙ্গল থাকে তুমি আমার দান করো, আর যদি কোনো অমঙ্গল থাকে এর থেকে তুমি আমার হেফাজত করো। বস এইটুকুর মধ্যে রাখতে দেবেন। খারাপ স্বপ্ন দেখলে এটা কারো কাছে ব্যাখ্যা করার জন্য যাইবেন না, কারো কাছে বলতেও যাইবেন না শোনাইবার জন্য। বরং কি করতে হবে? জাগ্রত হওয়ার পর গীতা স্বপ্ন দেখলে তো আমরা সাথে সাথে ঘুমাইয়ে যাই, সাথে সাথে আপনি আর এই ধরনের স্বপ্ন বাম করোটেই দেখবেন, লক্ষ্য করে দেখবেন বাম করোটের সাথেই দেখা। হ্যাঁ, এটা শয়তানে দেখায়। বা দিন একটা ভয়ঙ্কর ঘটনা দেখছে, এটাও দেখতে পারে। এমন ভয়ঙ্কর স্বপ্ন, ক্ষতিকর স্বপ্ন যেগুলো আছে, এগুলো দেখার পর ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আল্লাহর কাছে আশ্রয় চাও, ইয়া আল্লাহ এই স্বপ্নের ক্ষতি থেকে তুমি আমাকে রক্ষা করো। এই স্বপ্নের ক্ষতি থেকে আমাকে কি করেন? রক্ষা করেন। তাহলে আমরা কি করব? এমন স্বপ্ন কারো কাছে কোনোদিন বর্ণনা করব না। ক্ষতিকারক স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন। এখানে দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন ওনার স্বপ্নের কথা ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, ওনার স্বপ্ন যখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম পিতার কাছে বর্ণনা করলেন, তখন তিনি স্বপ্নের ব্যাখ্যা প্রদান করে বললেন যে তোমার এই স্বপ্ন তোমার ভাইদের কাছে কি করবে না? বর্ণনা করবে না। এখান থেকে আরো একটা জিনিস আমাদের জানা উচিত। এখানে আমাদের জন্য আরো একটা শিক্ষণীয় বিষয় রয়েছে। কোন মানুষের দোষ ত্রুটি আলোচনা করা, তার অবর্তমানে, তার পিছনে, তার অনুপস্থিতিতে আলোচনা করা, এটা আমরা জানি শরীয়তের দৃষ্টিতে এখানে বলা হয় গীবত। হ্যাঁ, অন্যের দুশ্চর্চা, হ্যাঁ, গীবত। এই গীবত করা কি হারাম? গীবত করা মানুষের কোনো দোষ ত্রুটি যেটা মানুষের মধ্যে আছে, তার মধ্যে বাস্তবেই এই দোষ আছে, এই দোষটা তার অনুপস্থিতিতে অন্য কোন ব্যক্তির কাছে বর্ণনা করার নাম হইল গীবত। আর যদি এই দোষ তার মধ্যে না থাকে, তাহলে এটার নাম হইল অপবাদ। এর মধ্যে একটা দোষ নাই, আপনি লাগাই দিবেন, এটার নাম কি? অপবাদ। এই যে দোষ যেটা আছে তার মধ্যে, এই দোষটাও তার অনুপস্থিতিতে অন্য ব্যক্তির কাছে বর্ণনা করা হারাম। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত এর পাপ জিনার পাপের চেয়েও মারাত্মক। জিনার পাপের চেয়েও কঠিন শাস্তি হইল গীবতের শাস্তি। অন্যের দোষ তার অনুপস্থিতিতে আলোচনা করা, অন্য ব্যক্তির কাছে বর্ণনা করা, এটার শাস্তি জিনা ব্যভিচারের চেয়েও মারাত্মক, কঠিন। তবে এখানে তো ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বলছেন কিনা যে তোমার ভাইদের কাছে তোমার স্বপ্নের কথা বর্ণনা করবে না, কারণ তারা যদি তোমার স্বপ্নের কথা কোনো ক্রমে কোনোভাবে জানতে পারে, তাহলে তোমার মাহাত্ম্য সম্পর্কে তারা অবগত হয়ে তোমাকে বিপর্যস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার সম্ভাবনা, এবং তাদের সেই এই যে কুনিয়ত, তাদের যে খারাপ উদ্দেশ্য, এটা হযরত ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন যে এরা ইউসুফের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। এই যে তাদের খারাপ নিয়ত, ইউসুফের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার নিয়ত, এইটা ইয়াকুব আলাইহিস সালাম জানতে পেরেছিলেন, বুঝতে পেরেছিলেন। এই কারণেই ইউসুফ আলাইহিস সালামকে বলে দিয়েছিলেন যে তুমি তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলবে না, কারণ এক তো তাদের নিয়ত খারাপ, দ্বিতীয়ত শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু, এটা লাগাই দেবে, আরো উস্কানি দিব। প্রশ্ন হয় যে যদি এরা 10 ভাই তো যেন উপস্থিত ছিল না,
ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে তাদের খারাপ নিয়তের কথা জানাই দিলেন, বলে দিলেন যে বলে একে গীবতের পর্যায়ে করে না। কোন মুসলমানকে কোনো মুসলমানকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য, কোন মুসলমানকে কারো ক্ষতি থেকে বাঁচানোর জন্য ওই ক্ষতিকারী যে ব্যক্তি ক্ষতি করবে তার ক্ষতি যে করবে এই বিষয়টা তাকে অবহিত করে দেওয়া, জানাই দেওয়াটা গীবত নয়, বরং এটা কর্তব্য। এটা কি কর্তব্য? উদাহরণস্বরূপ বুঝেন, এক ব্যক্তি আপনি দেখলেন দাঁড়িয়ে রাস্তার মধ্যে দাঁড়াই দিচ্ছে, আপনি যে গেলে দিতাবে তুমি কেন দাঁড়িয়ে দাঁড়াই দিলাই, তোমার হাতে দাঁড়িয়ে যে তুমি এখানে দাঁড়িয়ে রইলে বিষয় কি? বলি অমুক আইব এমনি আইলেও কল্লা পড়াইছে, কিন্তু সে অমুক এদিকে আইব, এই রাস্তায় আসবে, আসলেও তার কল্লাটা পালাই দিলাম, অর্থাৎ তারা মেরে দিত, হত্যা করত। কি করত? হত্যা করত। এখন আপনার জন্য এটা কর্তব্য হয়ে গেছে, আপনার দায়িত্ব হয়ে গেছে যে এই রাস্তায় আসবে, যাকে মারার জন্য অপেক্ষায় আছে, ওই ব্যক্তিকে আপনি গিয়ে জানাই দিতেন যে ভাই তুমি এই রাস্তায় যাই না, অমুক গা লইয়া দাঁড়াই দিচ্ছে, গেল তোমার কল্লা ফেলাই দিচ্ছে। এটা আপনার কর্তব্য, এটা গীবত হবে না। এটা গেল এক পর্যায়ে অন্য কারো ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য। এই ধরনের অনেক উদাহরণ হতে পারে। আরেক ব্যক্তি আপনি জানেন একজনের গড় চুরি করার জন্য সে ফলা পরামর্শ করতেছে আরেকবার গড় চুরি করতে, যখন এই বেটা ধরা আপনি ঘুমাই থাকবো বছর ঘুমিয়ে এরা পরামর্শ করতেছে চুরি করার, চুরি করতে গেলে তো সম্ভাবনা আছে চুরি করে সব কিছু নিয়ে আসতে পারে, ঠিক না? যদি জানেন এমন কেউ পরামর্শ করে অথবা তার ঘরে গিয়ে তাকে হত্যা করতে পারে বা যে কোনো ধরনের ক্ষতি করতে পারে, তাহলে ওই যে সলা পরামর্শটা করতেছে, এই যে আপনাদের জানতে পারছেন সে পরামর্শ করতেছে, এইটিকে ওই ঘরওয়ালাকে আপনি জানাই দেওয়া আপনার কর্তব্য। এটা গীবত নয়, এটা তার অবর্তমানে তার দুষ্টুটি আলোচনা করা শরীয়তে যে নিষিদ্ধ আছে সেই পর্যায়ে করবে না, গীবতের পর্যায়ে করবে না, বরং এমন বিষয় জানাইয়া দেওয়াটাও কি কর্তব্য, একজন মুসলমান যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এরপরে আসেন, একজন মানুষের মানে একটা দোষ আছে, মনে করেন একজন যুবক অথবা একজন তরুণ অথবা একটা শিশু, আছে না নাই? আছে। শিশু বয়সও তার মধ্যে দোষ থাকতে পারে, তরুণ বয়সও দোষ থাকতে পারে, যুবক বয়সও দোষ থাকতে পারে, বয়স্ক মানুষের মধ্যেও দোষ থাকতে পারে। কিন্তু বয়স্কের উপরেও বয়স্ক থাকে, থাকে না? থাকে না? যেমন 5 ভাই আছে, 4 নম্বর ভাই হ্যাঁ এটা মুরব্বী, 5 নম্বর ভাই এই 4 নম্বর ভাইরও মুরব্বী, ঠিক না কথা? আমার কথা বুঝেন তো? 4 নম্বর ভাই মুরব্বী কিনা 5 নম্বর ভাই? এখন কোন ব্যক্তির মধ্যে শিশু হোক, যুবক হোক, তরুণ হোক, বয়স্ক হোক, যেই হোক, তার মধ্যে একটা দোষ আছে, তার মধ্যে একটা খারাপ স্বভাব আছে, খারাপ অভ্যাস আছে, সে একটা খারাপ কাজ করে, এটা তার দোষ কিনা? দোষ। এই দোষটা আপনি যার তার কাছে বর্ণনা করাটা হলো গীবত। এমন ব্যক্তির কাছে বর্ণনা করলেন যে তারে সংশোধন করার কোনো ক্ষমতা রাখে না। এমন ব্যক্তির কাছে কি করলেন? বর্ণনা করলেন যে অমুকে সিগারেট খায়, অমুকে মদ খায়, অমুকে জিনা করে, অমুকে চুরি করে, যার কাছে কইলেন হে বিন্দু মাত্র তারে সংশোধন করার ক্ষমতা রাখে। তখন ওই যে চুরের বিরুদ্ধে আপনি চুরের দোষটা আপনি অন্যর কাছে বললেন, সিগারেট পানকারী যে ধূমপানকারী তার দোষটা যে আরেকজনের কাছে বর্ণনা করলেন, মদপুরের দোষটা যে আরেকজনের কাছে বর্ণনা করলেন, এই যে গীবতের পর্যায়ভুক্ত, এর জন্য আপনার গুনাহ হবে। কি পরিমাণ গুনাহ হবে? জিনা ব্যভিচারের চেয়েও মারাত্মক গুনাহ হবে।
কারণ আরেকজন মুসলমান এর দ্বারা এটা বলতেছে কিনা শুধুমাত্র তার মানহানি করো, ঠিক না বাবা? নাকি সে সংশোধন করতে পারতেছে? যার কাছে বললেন সে সংশোধন করতে পারতেছে না, তার সংশোধনের ক্ষমতাই নাই, সে তার অধীনে হয়। তাহলে এমন ব্যক্তির কাছে তার কাছে কারো দোষ বর্ণনা করা যাবে না। এরা দোষী, ঠিক আছে, এরা যে মদ পান করে এটা তার দোষ, দোষ দেখতে তুই আপনাকে বলতেছে, এই কথা দোষ দেখতে বলতেছে না, এ দোষী, ঠিক আছে, চুরি করে সে দোষী, সে দোষী। প্রশ্ন হয় তাহলে কার কাছে বর্ণনা করা যাবে? এমন ব্যক্তির সংশোধন হওয়ার দরকার আছে কিনা? নাই। সুরের সংশোধনের দরকার নাই, দরকার আছে। মদ পান করে সংশোধনের দরকার আছে, জিনা করে তারও সংশোধনের দরকার আছে। তাহলে কার কাছে বলবেন? যে তাকে সংশোধন করতে পারে, যার ক্ষমতা আছে তাকে সংশোধন করা, সে তার অভিভাবক হোক, চায় মহল্লার সর্দার হোক, অথবা তার নেতা হোক, পরিবারের মুরব্বী হোক, বড় ভাই হোক, অথবা সর্বোচ্চ বিচারক হোক। বিচারকে পারবে কিনা একজনের সংশোধন করতে? আপনি আদালতে গিয়ে যদি দলিল প্রমাণ সহ যদি চুরি প্রমাণ করতে পারেন কারো বিরুদ্ধে, তাহলে বিচারক অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নেবে। নেবে কি নিবে না? নিবে। তাহলে আমরা কারো দোষ যার তার কাছে বর্ণনা করবো না। যদি করি একে জিনা ব্যভিচারের চেয়েও মারাত্মক গুনাহ হবে। রাসূল বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত তথা পরনিন্দা, অপরের সমালোচনা তার অনুপস্থিতিতে অন্যের কাছে করা, একে জিনা ব্যভিচারের চেয়েও মারাত্মক অপরাধ, কঠিন শাস্তিযুক্ত। এটার শাস্তিটা জিনা ব্যভিচারের চেয়েও কঠিন, বড়। তাহলে আমরা কার কাছে গিয়ে বর্ণনা করব? দেখব যার দোষ আছে তারে কে সংশোধন করতে পারবে, যে দোষী তারে কে সংশোধন করতে পারবে। যদি সে তার বাবা হয়, বাবার কাছে বলবো। যদি চাচা হয়, চাচার কাছে বলবো। ভাই হয়, ভাইয়ের কাছে বলবো। কেন? দোষ শুনানির জন্য না, সংশোধন করার নিয়তে, সংশোধন করার নিয়তে। তখন বাবা এই বিষয়টা যখন জানতে পারবে, অপরাধ কিন্তু বাপের সামনে করবে না, লুকাইয়েই করবে, ঠিক না কথা? বাপে জানতে পারলে তারে সংশোধন করতে পারবে। আপনার দ্বারা একটা মুসলমানের বাচ্চা সংশোধন হয়ে গেল, দেখা গেল বাপও নাই, বড় ভাইও নাই, এমন ব্যক্তি তার পরিবারের কারো অধীনে নয়। আমরা আমাদের এলাকায় মহল্লার একটা ব্যবস্থা আছে, এই বিচার পঞ্চায়েতের ব্যবস্থা আছে না? নাই? আছে। সরদার সাহেবকে আপনি অবহিত করেন যে অমুক ব্যক্তির মধ্যে এই দোষ, তখন সরদার সাহেব তাকে সংশোধন করতে পারবেন। তিনি সংশোধন করার মতো ক্ষমতা রাখেন, ঠিক না কথা? একটা কমিটির সদস্য আছে অনেক, কমিটি তো বিভিন্ন পর্যায়ের বিভিন্ন কমিটি হইতে পারে। এই কমিটির কোনো সদস্যের মধ্যে যদি কোনো দোষ থাকে, তাহলে কমিটিরও একজন সভাপতি থাকে না? না থাকে না? সভাপতি সাহেবের কাছে গিয়ে আপনি অবহিত করবেন। সভাপতি সাহেব ওই কমিটির সদস্যকে সংশোধন করতে পারবেন, তিনার সেই ক্ষমতা আছে এবং নীতিমালাও থাকে। সংশোধন না হলে বহিষ্কারেরও নিয়ম আছে না? না আছে। সর্বোপরি আদালত, বিচারকের কাছে গিয়ে আপনি কারো দোষ বর্ণনা করতে পারবেন যে অমুক ব্যক্তির মধ্যে অমুক দোষ আছে, তখন বিচারক তাকে সংশোধন করে দেবেন। তো যাই হোক, আমরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সূরা ইউসুফ থেকে আলোচনা করতেছি। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আলোচনা করার কথা, ঘটনা তো ঘটনার বাসিন্দা, এই আলোচনা কিটা? আল্লাহ রাব্বুল আলামিন, আমি প্রথমেই বলেছি যে এই কোরআন যে নাযিল করেছেন, এই কোরআন কোনো ইতিহাস গ্রন্থ নয়, এই কোরআন বিজ্ঞান গ্রন্থ নয়। কিন্তু প্রসঙ্গক্রমে প্রয়োজনের কারণে যদি এখানে ইতিহাস আলোচনা করা হয়, তাহলে এই জগতের সর্বশ্রেষ্ঠ ইতিহাস, এবং প্রসঙ্গক্রমে যদি তাতে বিজ্ঞান আলোচনায় আসে, তাহলে এই কোরআনের বিজ্ঞানও জগৎ শ্রেষ্ঠ বিজ্ঞান।
এবং এই কোরআনটা প্রশ্ন হয় তাহলে এই কোরআনটা কি গ্রন্থ? কোরআনটা হইল মানব জাতির হেদায়াত গ্রন্থ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে বলে দিয়েছেন হুদাল লিন-নাস, এই কোরআনকে নাযিল করা হয়েছে, আমি আল্লাহ এই কোরআনকে অবতীর্ণ করেছি মানুষ জাতির পথ প্রদর্শনের জন্য, হেদায়েতের জন্য, বিধিবিধান বর্ণনা করার জন্য। তাহলে সূরা ইউসুফকেও কিন্তু আল্লাহ এমনি নাযিল করেন নাই, অবশ্যই আমাদের জন্য এতে শিক্ষণীয় বিষয়াদি অন্তর্ভুক্ত করেই আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। তাহলে এই সব বিষয় আমাদের জন্য শিক্ষণীয় রয়েছে সূরা ইউসুফে অথবা ইউসুফ আলাইহিস সালামের ঘটনায়, এগুলো আলোচনা করতে হবে কি হবে না? এগুলো আমাদেরকে জানতে শিখতে হবে কি হবে না? এই জন্যই অনেক বিধিবিধান এবং মাসআলা মাসাইলের আলোচনা আসে, যেগুলো করতে হয়। এগুলো এই আলোচনায় টেনে আনে, আলোচনায় অন্তর্ভুক্ত থাকে। এবার আসেন স্বপ্নের কথায়। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন তার ভাইদের কাছে বলতে নিষেধ করেছিলেন। এই যে বলতে নিষেধ করেছিলেন, তাদের খারাপ নিয়ত, ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার নিয়ত যে তাদের আছে, এটি যে ইউসুফ আলাইহিস সালামকে পিতা ইয়াকুব আলাইহিস সালাম অবগত করে দিয়েছিলেন, এটা কিসের অন্তর্ভুক্ত হয় না? গীবতের অন্তর্ভুক্ত হয় না, গীবতের পর্যায়ে পড়ে না। কারণ এখানে ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে ক্ষতি করবে, ঠিক না কথা? প্রাণের আশঙ্কা আছে, ভাইদের থেকে মেরে ফেলতে পারে। তাহলে এমন বিষয় অবগত করাটা এটা কিসের পর্যায়ে পড়ে না? গীবতের পর্যায়ে পড়ে না। আজকের আলোচনার সার সংক্ষেপ হইল স্বপ্ন তিন প্রকার। এক নম্বর হইল, এটাকে বলা হয় নফসানি, অর্থাৎ মানুষ দিনের বেলা যা কল্পনা জল্পনা করে, রাত্রে ঘুমাইয়া তাও দেখে, এটা হইল এক নম্বর প্রকার। এটাকে বলা হয় নফসানি, মানুষের মনের কল্পনা জল্পনা। আর দুই নম্বর প্রকার হইল শয়তানি। এই শয়তানি স্বপ্ন কোনটা? মানুষ ঘুমানোর পরে মানুষের স্মৃতিতে শয়তান বিভিন্ন ঘটনা, ভয়ঙ্কর এবং আনন্দদায়ক বিষয় জাগিয়ে দেয় মানুষের স্মৃতিতে, এটা হলো শয়তানি স্বপ্ন। আরেকটা হলো রহমানি। রহমানি স্বপ্ন কোনটা? যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেখানো হয়। এই তিন নম্বর প্রকার স্বপ্নটাই বাস্তব এবং সত্য, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেখানো স্বপ্ন। এই স্বপ্নের ব্যাখ্যাই সঠিক আসবে। এই স্বপ্নের ব্যাখ্যার মধ্যে কি হবে না? এই স্বপ্নের ব্যাখ্যা ভ্রান্ত হবে না। যার কাছে স্বপ্ন ব্যাখ্যাতার কাছে গিয়ে আপনি স্বপ্ন বলবেন, তিনি এর সঠিক ব্যাখ্যা দিতে পারবেন। এতটুকুই আজকের আলোচনাটা। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ সামনে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।